এই ফুটবলকে কুক্ষিগত করে রেখেছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন। যে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে কেউ সরাতে পারেনি গত ৩ বছরে, ২০০৮ থেকে ২০২৪, এবং এখনও শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করবেন না। তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনার পদত্যাগের ব্যাপারে। সেক্ষেত্রে তিনি বলেছেন আলট্রাসকে আমি তাদের চিনি না এবং তাদের অবদান কি ফুটবলে। ঠিক যেন সাকিব আল হাসানের মতো একই কথা একই সুর বইছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফুটবলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিম স্পোর্টসের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আপনারা জানেন একটা উইকেটের পতন ঘটেছে, আর সেই উইকেটটি হচ্ছে আব্দুস সালাম মোর্শেদি। ফুটবলে উইকেটের পতন কেন বলছি, এটাকে আপনি বলতে পারেন যে ফুটবলে সালাউদ্দিন সাহেব একটা গোল অলরেডি হজমও করেছেন, এটাও বলতে পারেন। কারণ বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা 5ই অগাস্ট, এবং যেদিন আমরা স্বাধীন হয়েছি স্বাধীনতার ঠিক পরের দিন 6ই অগাস্ট থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যান গ্রুপ ফুটবল আলট্রাস তারা আলটিমেটাম দিয়েছেন, তারা ঘেরাও কর্মসূচি করেছেন, তারা আন্দোলন করেছেন। এবার স্বাধীন হয়েছে বাংলাদেশ, এবার স্বাধীন করতে হবে বাংলাদেশের ফুটবল। ক্ষমতার কালো থাবা থেকে তাদেরকে রক্ষা করতে হবে। এই ফুটবলকে কুক্ষিগত করে রেখেছে কাজী মোহাম্মদ সালাউদ্দিন। যে কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে কেউ সরাতে পারেনি গত ৩ বছরে, ২০০৮ থেকে ২০২৪, এবং এখনও শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করবেন না। তাকে জানতে চাওয়া হয়েছিল যে আপনার পদত্যাগের ব্যাপারে। সেক্ষেত্রে তিনি বলেছেন আলট্রাসকে আমি তাদের চিনি না এবং তাদের অবদান কি ফুটবলে। ঠিক যেন সাকিব আল হাসানের মতো একই কথা একই সুর বইছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন ফুটবলে। যাই হোক, আমরা যেটাই বলি না কেন, উইকেটের পতন, আমরা এবার সেই বিষয়টি আসি। গতকালকে রাত 11টায় একটি বার্তা দিয়ে আপনার বাফুফের মিডিয়া ম্যানেজারকে সাদমান সাকিবকে একটা প্রেস রিলিজ পাঠায়, যেখানে আমরা দেখতে পাই যে কাজী মোহাম্মদ সালাউদ্দিনের ডান হাত সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মোর্শেদি তিনি পদত্যাগ করেছেন। আব্দুস সালাম মোর্শেদি অনেক চালাক, অনেক দ্রুত, অনেক দূর, এবং সেটা বোঝাই যায়। উনি পালসটা বুঝেছেন এখানে আর থাকা সম্ভব নয়। এই যে আলটিমেটাম দিয়েছিল 3 জনের বিরুদ্ধে আলটিমেটাম, সালাম মোর্শেদি, কাজী সালাউদ্দিন এবং কিরণ, এর ভিতরে একটা উইকেট অলরেডি পতন হয়েছে এবং একটা গোল হজম করেছে সালাউদ্দিনের দল। তো যাই হোক, সালাউদ্দিন সাহেব, আপনি এখনও বুঝতে পারেন নাই আপনার পিছনে কিন্তু কোনো লোক নাই, আপনার পিছনের দরজাও কিন্তু বন্ধ হয়ে গেছে। বাংলাদেশের মানুষের আবেগ বুঝুন, বাংলাদেশের মানুষের চেতনা বুঝুন, বাংলাদেশের মানুষের ছাত্র জনতা, বিশেষ করে বাংলাদেশের ছাত্র জনতার সেন্টিমেন্টকে মূল্যায়ন দিন। আপনি যদি বাংলাদেশে ভালো মতো থাকতে চান, তাহলে ফুটবলকে স্বাধীন করে দিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করুন। স্বেচ্ছায় পদত্যাগ করে আপনি নির্বাসনে চলে যান। ফুটবলের জন্য অনেক অবদান আপনার। আপনি যে অবদানের কথা বলছেন, আপনার অনেক অবদান। এই অবদান বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশের আপামর ছাত্র সমাজ কোনো দিন ভুলবে না। আপনি একটা হিস্ট্রি বাংলাদেশের ফুটবলের ক্ষেত্রে। আপনি স্বাধীন বাংলা ফুটবল দলের একজন অন্যতম সদস্য ছিলেন, সেটা অনস্বীকার্য, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশের ফুটবলটাকে কুক্ষিগত করে রেখেছেন। সো এখনই সময়, আপনি ছাড়ুন এই আলট্রাসটা কিন্তু আবার আলটিমেটাম দিয়েছে, রোববার আসছে আপনাকে ঘেরাও করতে। আপনি পালানোর সুযোগও পাবেন না। আপনার যে শক্তি, আপনার যেই দরবেশ বাবা, আপনার যেই আপা, আপনার যেই সকল বন্ধু যাকে বলছেন, তারা কিন্তু নাই দেশে, এবং আপনার ডান হাত অলরেডি শেষ, তিনি কিন্তু রিজাইন দিয়ে দিয়েছেন। সো এখনই সময় আপনাকে এই বিষয়টা ভাবতে হবে। প্রিয় দর্শক, আমরা যখন এই ভিডিওটি শ্যুট করছি ঠিক তখনই আমার মোবাইলে যে মেসেজটা আসে, এবং সেখানে দেখতে পাই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় আছেন সেটার দায়িত্ব পেয়েছেন এই আন্দোলনকারীর যে 2 জন সমন্বয়ক, 2 জন যে উপদেষ্টা, এই নতুন স্বাধীন বাংলার স্বাধীন সরকারের, সে কিন্তু আপনার আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। সো আপনি চিন্তা করেন, এই যে আমাদের স্বাধীন বাংলাদেশে আজকে আমরা নতুন এক সরকার,
নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি অসম্ভব খেলাপ্রেমী। সেটা কেন বলছি সেটা আপনারা বিগত দিনেই আপনারা দেখেছেন। তাকে কিন্তু বার্সেলোনায় তিনি গিয়েছিলেন, মেসি, পিকে তাদের সবার সাথে তার যে নোবেল বিজয়ী যে বই এবং সেটা তাদের সাথে শেয়ার করেছেন, এবং মেসি, পিকে তাকে যেভাবে আলিঙ্গন করেছে, এবং সে যে খেলাপ্রেমী এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না। আমরা যদি একটু দেখি, উনি শপথ গ্রহণ করেছেন গতকালকে, এবং তিনি কিন্তু এসেছেন প্যারিস থেকে। প্যারিসে অলিম্পিক চলছিল, এবং এই প্যারিস অলিম্পিকে 3 জন বিশেষ অতিথির ভিতরে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যিনি বিশেষ অতিথি হিসেবে সেখানে অংশগ্রহণ করেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে কুক্ষিগত ফুটবল ফেডারেশন, আমাদের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটার এতদিনের দায়িত্ব পালন করেছেন এই সাবেক প্রধানমন্ত্রীর ছেলে জয়, যার মামা বলে আখ্যায়িত সেই শাহেদ রেজা, তারা কোনোদিন মূল্যায়ন করে নাই। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই ক্রিকেট বোর্ডের পাপনদা, তিনিও কিন্তু তাকে কোনোদিন মূল্যায়ন করেন নাই। সেই বিদেশে ওনাকে মূল্যায়ন করা হয়েছে, বার্সেলোনার নো ক্যাম্পে ওনাকে স্বাগত জানানো হয়েছে, ওনাকে সেলিব্রেট করা হয়েছে ওনাকে নিয়ে। যাই হোক, প্যারিসে সেই একই জিনিস দেখেছি, উনি মশাল হাতে আপনার প্যারিসের মশাল বহন করেছেন। তো আমরা আমাদের রত্নকে আমরা মূল্যায়ন দিতে জানি না, দেই নাই। যাই হোক, এখন বাংলাদেশের সবচেয়ে বড় যে সেক্টর ক্রীড়াঙ্গন, এই ক্রীড়াঙ্গনকে স্বাধীন করতে হবে, ক্রীড়াঙ্গনকে দূষণমুক্ত করতে হবে, ক্রীড়াঙ্গনকে বৈষম্য বিরোধী করতে হবে, ক্রীড়াঙ্গনকে কুলসমুক্ত করতে হবে। এই কাজী সালাউদ্দিন, কাজী নাবিল, এই কাজী সালাম মুর্শিদি, এই কিরণ, এদের যে গং, এদের যে চক্র, এখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং এখনই সময়, আমি বাংলাদেশের নতুন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যে উপদেষ্টা, তার প্রতি আহ্বান জানাবো, আপনারা আপনাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা অসম্ভবকে আপনারা সম্ভব করে দিয়েছেন। এবং বাংলাদেশের সবচাইতে বড় সেক্টর ক্রীড়াঙ্গন, যেই ক্রীড়াঙ্গনের সাথে ট্যুরিজম, যেই ক্রীড়াঙ্গনের সাথে বাংলাদেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, স্পোর্টসের সাথেই এখন স্পোর্টসকে রিফ্লেক্ট করে, রিলেট করে, সেই ক্রীড়াঙ্গনকে মুক্ত করার দায়িত্ব আপনার, আমাদের সকলের। আমরা সবাই চেয়ে আছি আপনাদের হাত ধরে, আপনাদের নেতৃত্বে আমরা ফুটবল ফেডারেশনকে স্বাধীন করতে চাই। আমরা এই স্বাধীন বাংলার আমাদের প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতাকে প্রত্যেকটা পয়েন্টে আমাদের রক্ষা করার দায়িত্ব এখন আমাদের প্রতিটা সেক্টর ধরে, বিশেষ করে আমাদের প্রত্যেকটা ডিসিপ্লিনে, খেলাধুলার ডিসিপ্লিনে, প্রত্যেকটা ফেডারেশনে দুর্নীতিমুক্ত, রাজনীতিমুক্ত, চাটুকার এদেরকে অপসারণ করতে হবে। যাই হোক, সালাম মুর্শিদির বিদায় হয়েছে, এক ধাপ সফল হলো। এখন হচ্ছে কাজী সালাউদ্দিনের পালা। দেখা যাক কি হয়। আপনারা কি চান দর্শক? আপনারা কি চান কাজী সালাউদ্দিন থাকুক বা কাজী সালাউদ্দিন পদত্যাগ করুক? আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমরা আপনাদের মতামত নিয়ে আমরা এটা আরও আন্দোলন চাঙ্গা করব এবং সোচ্চার হব এবং আওয়াজ তুলব। আপনিও আওয়াজ তুলুন। ধন্যবাদ সবাইকে।